সবুজ বন, পাহাড় পর্বত, এঁকে বেঁকে বয়ে যাওয়া ছড়া নদী খাল আর হাজার প্রাণের ভিন্ন ভিন্ন নান্দনিক বৈচিত্র্যতায় এই আমাদের খাগড়াছড়ি। দৃষ্টির পলক বদলাতেই যেখানে সৃষ্টির নতুন নতুন দর্শন মেলে প্রতিদিন। দর্শক, এমন সুন্দর খাগড়াছড়ি জেলা শহরকে নিয়ে আমরা এখন রীতিমতো শঙ্কিত শহরবাসী, সকল শ্রেণী পেশার মানুষ। আর এই শঙ্কার মূল কারণ শহরের জলাবদ্ধতা এবং বর্ষা মৌসুমের ব্যাপক ক্ষয়ক্ষতির পাহাড়ি ঢল। জলাবদ্ধতা আর পাহাড়ি ঢলের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে মাত্র 2 যুগ আগের এই জেলা শহরটি উদ্যোগের অভাবে গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। এর সম্প্রসারণ প্রক্রিয়াতে নেই পরিবেশ বান্ধব পরিকল্পনা, নেই নগর পরিকল্পনার পরিপূর্ণ বাস্তবায়ন। প্রকৃতি প্রদত্ত পানি নিষ্কাশনের ছড়া খাল ও জলাশয়গুলি দখল হয়েছে অথবা সংকুচিত করা হয়েছে। আবাসিক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণ করে বন্ধ করা হয়েছে এ সকল ছড়া খালের গতিপথ। দখলবাজদের এ সকল দখল প্রক্রিয়ায় সহজ পদ্ধতির সুবিধা এসেছে ধুয়ে আসা পাহাড় কাটা মাটি দিয়ে। শহরের অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থাও গড়ে উঠেছে অপরিকল্পিত ও উদাসীনতার মাধ্যমে। একটি বর্জ্য নিষ্কাশনের ড্রেন বাধাগ্রস্ত করছে আরেকটি ড্রেনের নিষ্কাশন ব্যবস্থাকে। আবার কোথাও কোথাও ড্রেনের উপর তৈরি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা, যার ফলে অতিবৃষ্টি কিংবা সামান্য বৃষ্টিতে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে ডুবিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান সহ শহরতলির বিভিন্ন আবাসিক এলাকা। এছাড়া শহর ও আবাসিক এলাকার বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের জন্য তৈরি বক্স কালভার্ট ও ব্রিজ নির্মাণের ক্ষেত্রেও গৃহীত হয়নি যুগোপযোগী পরিকল্পনা। পানি নিষ্কাশনের জন্য নির্মিত কালভার্টগুলো প্রয়োজনের তুলনায় ছোট অথবা সীমিত আকারের সংকুচিত জলপথ। আবার খাগড়াছড়ি ছড়া কিংবা চেঙ্গি নদীর উপর নির্মিত সেতু নিয়েও আছে ক্ষতিগ্রস্ত মানুষের নানা রকমের যৌক্তিক ধারণা। আমি গেছি শ্বশুর বাড়িতে বেড়াইতে, আইসা দেখি সবকিছু সাদা, আমার ঘরও নাই, দোকানও নাই, আমি বউ ফুলাবানো পাইতেছি না। এরকম এই কিনারে শত শত হাজার হাজার বাড়িঘর এই নদীতে চলে গেছে। কেন গেছে? আগে মনে করেন এদিকে ডেবা ছিল, খালা ছিল, এই সেই পানি চলাচলের লাইন ছিল। এখন ওই ডেবা গুলাইন, খাল গুলাইন বাড়িঘর করছে বা কেউ দখল করছে, কেউ আটকায় রাখছে। এই জন্য পানি উস্কায় এখানে বাড়ি খায়া পানি ভর্তি থাকে। বা এরকম হাজার হাজার বাড়িঘর আমাদের এই খালে যায়। তাহলে আমরা এই জীবিকা করে কাজ কাম করে কতই বা ঘর দরজা বাঁধবো, আর জাগাই বাই কোথায় পাবো, আর বাড়ি বাড়ি কই তুলবো, আর কেমনে থাকবো, আমরা কিভাবে বাঁচবো, আমাদের বাঁচার উপায় কি? এটা যদি আপনারা তুলে ধরতেন তাহলে আমাদের জীবনটা একটু রক্ষা থাকতো বা আপনার রুচিলায়। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের বাঁচতে হবে। তো কি করে বাঁচি? আপনি আমার এই প্রশ্নগুলো করছেন যেন আমার এখন বুক ফাইটে কান্দা আসে। এই মজুরি করে, দিন মজুরি করে রিক্সা চালায় যে আমি এই সম্পদ করলাম, আর গেল কোথায়? আপনারা একটু খেয়াল করেন, এই যে চেঙ্গি নদী আপনারা ব্রিজটা দিচ্ছেন, এই পিলারটার লগে মনে করেন এই পিলার গুলান বাড়ি খায়া এই যে নদীর কাছার গুলান ভাঙতেছে, আর কয়েকদিন পরে এই ব্রিজটাও থাকবে না, এই পিলার ভাঙ্গিয়ে এদিকে চলে আসবে। তাহলে আমাকে যাতায়াত বন্ধ হয়ে যাবে, চলাফেরাও আমাকে বন্ধ হয়ে যাবে। তাহলে আমার উপায় কি? আমাদেরকে বাঁচতে দেন। আমরা যে বন্যা ওঠে তখন আমার বাড়ি ঘর দিয়ে সব নিয়ে গেছিল। আমরা এখানে তো মনে করেন আজকে বহুত বছর বসবাস করি, অনেক বাড়িঘর খালে লই গেছে। ওই যে সার্কিনার দিয়ে রোড ঘাট বন্ধ হয়ে গেছে, মানুষের বাড়িঘর উঁচা করছে। এখন বৃষ্টি কম হইলেও আমরা পানি উঠে, বেশি হইলেও পানি উঠে। এই যে চেঙ্গি নদীটাও বড় হয়ে গেছে, মনে করেন ওই পারেও সব বড় হয়ে গেছে, মাটি টাটি দিয়ে মানুষে বরট করছে। এখন অল্প পানি বৃষ্টি হইলেও পানিটা উঠে, বেশি পানি হইলেও উঠে। এই যে খালটা দেখেন সব ভরে গেছে, পানিটা থাকার কোনো জায়গা আছে? এই কারণে আমরা ঘর বাড়ি সব চলে যায়। এই এখানে যে পানি হয়, এটা এই ব্রিজের আগে যে জায়গাটা ছিল অনেক ভালো ছিল, এক লাইন থেকে পানি যাইতো। এটা এখানে ব্রিজটা দেওয়ার কারণে এখানে পানিটা জমে যায়, দুই সাইডে রোডের লেগে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে, ঘরে পানি উঠতে আছে, ঘর ভাঙে যাইতে আছে, মানুষের খুব অসহায়। এখন মানুষ তেমন গরিব এলাকা, ঘর বাড়ি সব ভাঙে চলে যায় শুধু পানির কারণে। এই রাস্তা এই শুধু এই যে ডাইন সাইডে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার লাগা খুব ক্ষতি হইতেছে। এই রাস্তাটা হচ্ছে একটা ব্যারিকেডের মতন, যেরকম বান্ধা যায় এইরকম, এইটার লাগা
পানি যাইতে পারতেছে না। আমাদের ফসলগুলা নষ্ট হয়, ধান জমি যেগুলো আছে ওখানে পানি ভর্তি হয়ে গেলে আমাদের ইয়াগুলা নষ্ট হয়ে যায় ধানগুলা, আর ঘর বাড়িতেও তো এমনিতে পানি উঠে যায়। এই জন্য ওখান থেকে আমরা মুক্তি চাই। প্রতি বছর বন্যা হয়, খেতে পাওয়া যায় না। প্রতি বছর বর্ষা আইলে পানি ওঠে, জিনিসপাতি নষ্ট হয়, সবকিছু ক্ষয়ক্ষতি হয়, গর্তন বারণ যায় না, রান্দাবাড়ি করণ যায় না। এই অবস্থায় চলতেছে। কোনো ড্রেনে কোনো ব্যবস্থা না, পানি জমি থাকে, কোনো ড্রেনে কোনো ব্যবস্থা করি দেয় নাই। আমরা এই খারাচরি জায়গার যে বাস করি, এই জায়গার যে খাল নালা যেগুলো আছে এগুলো যতদিন যদি পরিষ্কার না করে, পরিষ্কার করার জন্য অনুরোধ করতেছি। এগুলো যাতে পরিষ্কার হয়, তাহলে আমরা পানি থেকে মুক্ত পাবো। আমাদের এখানে বন্যার পানিতে মাটি এসা ছড়া ভরট হয়ে গেছে। এই কারণে ছড়া ভরট হয়ে যাওয়া মানে আমার দোকানপাট বাজার সম্পূর্ণ পানি তোলা যায়, এবং আমার দোকানে 4 ফুট পানি উঠছে। মালামাল সম্পূর্ণ রাস্তায় আমরা আটকে রাখছি, পিছনে এখনো ভাঙ্গা আছে, এবং আমার বাসায় তো 4.5 ফুটের মতন পানি উঠছে। ছড়া উপর হয়ে যাওয়া মাটি পড়া, এবং চতুর্দিকে ছড়ার বাড়িঘর করার কারণে আমাদের এই অসুবিধা হচ্ছে। আমরা এটার থেকে মুক্তি চাই। আমি দীর্ঘ প্রায় 10 বছর যাবত এই অফিসে চাকরি করতেছি। এই অফিসে এই পর্যন্ত থাকা অবস্থা আমি দেখি নাই পানি উঠতে। এবারে বন্যায়, পাহাড়ি ঢলে বা বন্যায় আমাদের অফিসে 3 থেকে 4 ফুট পানি হয়েছে। এই পানিতে আমাদের অনেক কাগজপত্র এবং নথিপত্র নষ্ট হয়েছে। এই বন্যা থেকে আমরা পরিত্রাণ আপনার মনে করেন আগের থেকে অনেক ভরাট হয়ে গেছে, তলা উঁচা হয়ে গেছে। পানির যে ফ্লো, হঠাৎ বৃষ্টি হলে যে পানি যাওয়ার দরকার এই পানি যাইতে পারতেছে না, যার কারণে সব দিকে উঠছে উঠতেছে। যেমন করে পানগাঁয়ে বাড়া উঠে, যেমন পানগাঁয়ে বাড়া গত 10 বছরে 20 বছরের ভিতরে পানি উঠে না, এবারে উঠছে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে। এই খালগুলো মনে করেন আরো যদি গভীর হয়, বা সিঙ্গি নদীটা যদি আরো গভীরতা থাকতো, বালিতে ভর্তি না হতো, তাহলে হয়তো এটা অনেকটা রিকভার হতো। বা আমাদের এই এলাকার মনে করেন এই মুসলিম পাড়া বা এই সমস্ত এলাকার নিম্ন অঞ্চলগুলো প্রত্যেক বছর বৃষ্টিতে হওয়ার সাথে সাথে ডুবে যায়। এগুলোর জন্য আমি মনে করি আর কি, যে সিঙ্গি নদীটা যদি আরো খনন করা হয় বা আরো যদি গভীর থাকতো, তাহলে হয়তো এটাই। সংশ্লিষ্টদের উদাসীনতা আর উদ্যোগের অভাবে সব মিলিয়ে আমরা খাগড়াছড়িবাসী যেন পতিত হচ্ছি নিজেদের সৃষ্ট কৃত্রিম দুর্যোগে, যা কিনা মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের নেই। গেল বছরের পাহাড়ি ঢল আর জলাবদ্ধতায় এ জেলার অন্তত 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, মাঠের ফসল, গবাদি পশু ও মানুষের প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। স্মরণকালের ভয়াবহ এই পাহাড়ি ঢল আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে কি হবে পরবর্তী বর্ষায়। আর এজন্যই আমাদের সংশয় এবং শঙ্কার কারণ খুঁজে ফেরার তাড়না। এসবের কারণ খুঁজতে গিয়ে আমরা পেয়েছি ছড়া, খাল ও জলাশয় দখলের ভিন্ন ভিন্ন অভিনব চিত্র। দর্শক, এখন দেখবেন দখল বেদখলের সেই সব চিত্র। শহরের প্রাণকেন্দ্রের মাঝ দিয়ে একে বেঁকে বয়ে যাওয়া খাগড়াছড়ি ছড়াটির গতি প্রবাহে বাধা সৃষ্টি করেছেন অনেকে। হোটেল জিরান, খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়, গাজী বোর্ডিং সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলি ছড়া দখল করেছে স্থাপনা নির্মাণ এবং পানি প্রবাহের গতিরোধ সৃষ্টি করে। শহরের কলাবাগান এলাকায় একমাত্র নিষ্কাশন জলাধারটিকে সংকুচিত করা হয়েছে আবাসিক স্থাপনার আয়তন বৃদ্ধির জন্য। একসময় এই লেকটির পানি প্রবাহ থাকলেও এটি এখন পরিণত হয়েছে জলাবদ্ধ সংকুচিত লেকে। চারদিকের নির্মিত স্থাপনা আর পানি প্রবাহের সূত্রে গতিরোধক বক্স কালভার্ট এটিকে মৃত করেছে অনেকটা। ভাঙ্গা ব্রিজ এলাকায় রাঙাপানি ছড়ার শাখাগুলিও বেদখল হয়েছে ব্যবসায়িক স্থাপনা নির্মাণের কারণে। চেনার উপায় নেই যে একসময় এখানে পানি নিষ্কাশনের প্রবাহ ছিল। মাটি ভরাট করে ব্যবসায়িক স্থাপনা নির্মাণের মাধ্যমে পুরোপুরি মৃত করা হয়েছে পানি নিষ্কাশনের এই শাখা উৎসটিকে। একইভাবে শহরের চৌধুরী বোর্ডিংয়ের পেছনে ছড়া দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা, যা কিনা পানি প্রবাহের বড় একটি বাধা।
আবাসভূমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার নামেও ছড়া দখল করা হয়েছে অভিনব কৌশলে। পাথর কিংবা নুড়ি কঙ্করের বস্তা ফেলে ভাঙ্গা ব্রিজের বটতলা এলাকায় ছড়াটির দীর্ঘ এলাকা সংকুচিত করা হয়েছে। শহরের এপিবিএন এলাকায় জনবসতির চাপে ক্রমান্বয়ে বেদখল হয়েছে ওই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ এপিবিএন ছড়া, যেটি রাঙ্গাপানি ছড়ার অংশ। অভিনব কায়দায় বাঁশঝাড় লাগিয়ে ছড়াটির বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়া হয়েছে বসতবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য। একইভাবে শহরের ইসলামপুর, খাগড়াপুর, শান্তিনগর, পানখাইয়াপাড়া সহ অন্যান্য এলাকাতেও দখল হয়েছে ছড়া, খাল ও জলাশয়গুলো। এছাড়া শহরের প্রাণকেন্দ্রে জগন্নাথ মন্দির সংলগ্ন একটি বিশাল পুকুর চারদিকের ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনার ডাস্টবিনে পরিণত হয়েছে। চারদিকের গিঞ্জি বসতি আর ব্যবসা প্রতিষ্ঠানের কারণে পুকুরটি অনেকটা অদৃশ্য হয়ে রয়ে গেছে শহরবাসীর কাছে। আবার আদালত সড়কের খানবোর্ডিং, হোটেল শিল্পী, হোটেল লবিয়ত সহ বেশ কটি ব্যবসা প্রতিষ্ঠান পয় নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার উপর নির্মাণ করেছে স্থাপনা। অপরদিকে অতিবৃষ্টির পানি ধারণের একমাত্র রূপসী চেঙ্গি নদীটিও এখন রুগ্ন চেঙ্গিতে পরিণত হয়েছে। বনবিহীন পাহাড়ের মাটি ধসে পড়া কিংবা পাহাড় কাটা মাটি ধুয়ে এসে গভীরতা দখল করেছে চেঙ্গি নদীর। যুগ যুগ ধরে চেঙ্গি নদী এই জনপদের প্রাণ স্পন্দন হলেও এখন হয়ে গেছে তার উল্টোটা। শুষ্ক মৌসুমের চেঙ্গি যেন ধুধু বালুচর, আর বর্ষায় চেঙ্গি হয়ে ওঠে রাক্ষসে, প্লাবিত করে তার তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। দেশ বরেণ্য ব্যক্তিত্ব বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোজাফফর আহমদ সম্প্রতি খাগড়াছড়ি সফরকালে এক আলোচনা সভায় এখানকার পরিবেশ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এবং জরুরি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বালি পড়ে সেগুলো প্রায় বিনষ্ট, এবং খাগড়াছড়ি এসে জানলাম যে বৃষ্টি হলেই এটা এখানে জলাবদ্ধতা হয়, পানি আটকে যায়। এবং এই যে বালিতে ছড়াগুলো আজকে বিনষ্ট হয়েছে তার মূল কারণ হলো পাহাড় থেকে এগুলো ছড়াগুলো নেমেছে, এবং পাহাড়ে যখন আমি গাছ কেটে ফেলেছি তখন ওখান থেকে যে পানি নামে তার সাথে অনেক বালি থাকে। সেই বালি থাকার কারণে এই ছড়াগুলোর যে তলদেশ এটা ভরাট হয়ে গেছে। সুতরাং এই ছড়াগুলোকে যদি আবার পুনর্খনন না করা হয় তাহলে এখানকার জলাবদ্ধতা দূর করা যাবে না, এবং পাহাড়ে যদি আবার বনায়ন না করা হয় তাহলে এখানে প্রেসিপিটেশন যেটা হওয়া উচিত সেটাও হবে না, এবং এখানে বৃষ্টি হলে এই যে জলাবদ্ধতা এটা দূর হবে না। সুতরাং আমরা পরিবেশগতভাবে ডিফরেস্টেশন এবং ওয়াটার লগিং এই দুটো সমস্যার মুখোমুখি হচ্ছে। কিন্তু এই দুটো সমস্যার সমাধান কিন্তু সম্পৃক্ত। সুতরাং আমাদের এই খাগড়াছড়ি শহর এবং তার আশেপাশে যত ছড়া আছে সেই ছড়াগুলোকে বিনষ্ট করা হওয়ার পর থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি যতদূর জানি সেটা হলো এই জমিগুলোর যেহেতু সিএস রেকর্ড ঠিক নাই, সেই কারণে এটা বেদখল হয়ে যাচ্ছে। সেই বেদখল হওয়ার হাত থেকে এগুলোকে রক্ষা করা দরকার, না হলে এগুলো ভরাট হয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যের যে জায়গাটি আমাদের আছে, অনেকে পর্যটনের কথা ভাবেন, অনেকে ইকো পার্কের কথা ভাবেন, সেগুলো কেবল স্বপ্নই থেকে যাবে। আমাদের প্রথম প্রয়োজন প্রকৃতি যেভাবে ছিল সেই প্রকৃতিকে পুনরুদ্ধার করা। তারপরে আমরা চিন্তা করতে পারি যে আমরা এখানে এটা কিভাবে ব্যবহার করব, যেখানে মানুষ এবং প্রকৃতি একত্র বাস করতে পারে এবং এখানকার প্রকৃতি একটা নৈসর্গিক সৌন্দর্য নিয়ে পোষণ করতে পারে। অপরদিকে দেরিতে হলেও আমরা আশার আলো দেখছি যে খাগড়াছড়ি প্রশাসন বেশ কিছু ভালো উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে এমন বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। এজন্য খাগড়াছড়িবাসী সাধুবাদ জানিয়েছেন প্রশাসনকে। মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আমাদের এই খাগড়াছড়ি জেলা মানে জেলা শহরস্থ যে সমস্ত খাল
এবং অবৈধভাবে দখল করা হয়েছে সে দখলমুক্ত করার জন্য অভিযান অব্যাহতভাবে চলবে। আজ থেকে শুরু হচ্ছে এবং একের পর এক এস্টিমেট যে সহকারী কমিশনার ভূমি অফিস থেকে এস্টিমেট আসার পর থেকে একের পর এক আমরা এই কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাব এবং সমস্ত অবৈধ দখল মুক্ত করে আমরা অবৈধ দখলমুক্ত করে খাল এবং ছড়াগুলোকে আমরা দখলমুক্ত করব করে এটা আমরা সরকারের কাছে হ্যান্ডওভার করবো আর কি। আচ্ছা, আজকে এই যে স্থাপনাগুলো ভাঙছেন এটা কাদের স্থাপনা মূলত আজকের গুলো? আজকে যে স্থাপনা ভাঙা হচ্ছে এটা সাধারণত এখানে কয়েকটা আছে মামলা, 5টা মামলার এগেইনস্টে আজকের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রথমত হচ্ছে একটি আছে পৌরসভার আন্ডারে এই ওয়ালটা, এটা আছে হচ্ছে আপনার উন্নয়ন বোর্ডের, এই পাশে আরো আছে 3টা মানে ব্যক্তি মালিকানাধীন 3টা, মোট 5টা মামলার এগেইনস্টে আমরা আজকের এই কার্যক্রম। দর্শক, আমাদের এই উপস্থাপনা শুধু দর্শনের জন্যই নয়। ছড়া, নালা, খাল দখলমুক্ত হোক, বেঁচে থাকুক চেঙ্গি নদী, আর নিরাপদে থাকুক খাগড়াছড়িবাসী। ধন্যবাদ আপনাদের সকলকে।